হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য হেল্প অ্যারাউন্ড ক্লাস। আমরা আজকে 2022-এ যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, যেটা 2019-এ নোটিফিকেশন বেরিয়েছিল, তার যে ইম্পর্ট্যান্ট যে পার্সেন্টেজের প্রবলেমগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটা ফলো করো। আমাদের প্রথম প্রশ্ন বলে দিয়েছে যে লাস্ট ইয়ার রঞ্জনস মান্থলি স্যালারি ওয়াজ 34500 অ্যান্ড দিস ইয়ার হিজ মান্থলি স্যালারি ইজ 38640. What is the percentage increase in his salary this year over last year? গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল 34,500 এবং এই বছর তার মাসিক বেতন 38,640. গত বছরের তুলনায় এই বছর তার বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে লাস্ট ইয়ার যে ফাইনাল ইয়ার মানে প্রেজেন্ট ইয়ারের বেতন আর প্রিভিয়াস ইয়ারের বেতন এই দুটোর পার্থক্য যেটা হবে দিয়ে ইনিশিয়াল বেতন যেটা ছিল সেটা দিয়ে ভাগ করে দেবো এবং এর সাথে 100 গুণ করে দেবো। অর্থাৎ তাহলে কি লিখতে পারি আমরা এখানে, বর্তমান বেতন বিয়োগ গত বছরের বেতন বাই গত বছরের বেতন গুণ 100 সমান সমান হচ্ছে বর্তমান বেতন আমাদের হচ্ছে 38,640 মাইনাস গত বছর হচ্ছে 34,500 বাই 34,500 গুণ 100। তাহলে শূন্য কেটে গেল, এখানে পরে হবে হচ্ছে আমাদের 4140 বাই 345। এটাকে যদি আমরা কাটাকুটি করি করলে পাবো 12, তাহলে হচ্ছে 12%। তাহলে তার বেতন কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 12%। এখানে বলেছে 10% অফ 24%। আচ্ছা, এখানে আমরা ডিরেক্ট লিখবো। তাহলে 10% মানে 10/100, অফ এর কাজটা আগে হবে, তাহলে ইন্টু 24/100, আবার অফ আছে ইন্টু এক্স ইজ 240 মানে সমান সমান 240। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে 0 0 কেটে গেল, এখানে 24 দিয়ে কাটলে এখানে হবে হচ্ছে 10। এক্সের ভ্যালু আমাদের এখানে দাঁড়াবে 10000। তাহলে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে 10,000। অপশান 3 হবে রাইট অপশান। কোশ্চেন 3 বলছে এই গ্রুপ কন্টেন্স মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন। 40% আর মেন, 35% আর ওমেন, and then the rest are children. Their average weights are 70 kg, 60 kg and 30 kg respectively. Find the average weight of the group. একটি দলে পুরুষ, মহিলা ও শিশু আছে, তাদের মধ্যে 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু। তাদের গড় ওজন যথাক্রমে 70 কেজি, 60 কেজি এবং 35 কেজি। দলটির গড় ওজন নির্ণয় করো। তাহলে মেন আছে কতজন? বলেছে 40% মেন। ওমেন আছে 35%। তাহলে রেস্ট চিলড্রেন, তাহলে চিলড্রেন কত হয়? দুটো যোগ করে 100, টোটালটা যদি 100% ধরি তাহলে 100 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো? 25%। এবার আমরা এটা হচ্ছে যদি হিসেব করি, এটাকে ভাঙা রেশিও আকারে তৈরি করি, রেশিও পারলে কী পাবো? 8, 7 আর 5। আমরা রেশিও আকারে ভেঙে নিলাম এটাকে। এবার আমাদের অ্যাভারেজ ওয়েট বলে দিয়েছে, এদের অ্যাভারেজ ওয়েট কত বলেছে? যে মেনের 70 কেজি, ওমেনের হচ্ছে 60 কেজি আর চিলড্রেনের হচ্ছে 30 কেজি। তাহলে টোটাল ওয়েট যদি বের করতে হয় আমাদের, মেন, ওমেন আর চিলড্রেনের টোটাল ওয়েট তাহলে মেনের কত হবে? 8 ইন্টু 70 প্লাস ওমেনের হবে হচ্ছে 60 ইন্টু এখানে হচ্ছে 7, রেশিওর অনুপাতগুলো দিয়ে আমরা গুণ করে দেবো। আর চিলড্রেন হচ্ছে 30 ইন্টু 5। তাহলে হিসাব করলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 560 প্লাস 420 প্লাস 150। তাহলে টোটালটা যোগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 0, 7 আর 6, 13, 3 হাতে 1, 2, 6, 11, 1130 কেজি, এত কেজি ওয়েট পাবো। এবার অ্যাভারেজ ওয়েট জানতে হয়েছে, তাহলে অ্যাভারেজ ওয়েট কত হবে? অ্যাভারেজ ওয়েট আমাদের এসে দাঁড়াবে হচ্ছে 1130 টোটাল ওয়েট বাই টোটাল পার্সেন্ট কত হচ্ছে আমার, দেখো আমরা যেহেতু রেশিও নিয়ে কাজ করেছি তার জন্য রেশিও দিয়ে ভাগ করে দেবো। 8, 7 আর 5 মানে 20 দিয়ে ভাগ করে দিলে 0 0 কেটে গেল, এখান থেকে পাবো হচ্ছে 56.5 কেজি। এটা হচ্ছে অ্যাভারেজ ওয়েট, অর্থাৎ অপশন 4 হবে রাইট অপশন। A student scores
80/80 in term 1 and 70/90 in term 2. Weightage of the terms in 40 is 40% and 60% respectively. Find his final percentage nearest integer. একজন ছাত্র প্রথম টার্মে 80%-এর মধ্যে 80 এবং দ্বিতীয় টার্মে 90%-এর মধ্যে 75 নম্বর পেয়েছে। টার্ম দুটির ওয়েটেজ বা ভারাঙ্ক যথাক্রমে 40% ও 60%। তার চূড়ান্ত শতাংশ নির্ণয় করো নিকটতম পূর্ণ সংখ্যায়। তাহলে একটা স্টুডেন্টের এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্ম যে রেজাল্ট হয়েছে ফার্স্ট টার্মে কি ঘটেছে, সে 80তে পরীক্ষা হয়েছিল 80 পেয়েছে, 80-র মধ্যে 80 পেয়েছে। আর সেকেন্ড টার্মের পরীক্ষায় কি হয়েছে, সে 75 পেয়েছে 90-এর মধ্যে। তাহলে ফার্স্ট টার্ম পরীক্ষার পার্সেন্ট কত, 100 দিয়ে গুণ করে দেবো। সেকেন্ড টার্ম পরীক্ষাকে যদি 100 যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের টোটাল নাম্বারের শতাংশকে ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা। এইবার বলেছে যে যখন ফাইনাল মার্কশিট তৈরি হবে, ফাইনাল পার্সেন্টেজ তৈরি হবে, তখন কি হয়েছে, তখন তাকে এখানে কিছু কন্ডিশন বলেছে। কারণ ওয়েটেজটা বা ভারাঙ্কটা এইভাবে তৈরি হবে, প্রথম টার্মের থেকে 40% নেবে। প্রথম টার্মের জন্য 40% নিয়েছে, দেখো প্রথম টার্মে 40% আর সেকেন্ড টার্মে 60% নিয়েছে। তাহলে প্রথম টার্মের 40% নাম্বার নিয়েছে, এখানে নাম্বার না বলে আমরা বলবো হচ্ছে 100%-এর ওপর বিচার করা হবে। আর সেকেন্ড টার্মে আমরা এটাকে দুভাবে করছি অঙ্কটাকে, যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাদেরকে জানাবে। সেকেন্ড টার্মে দেখো এটা কিন্তু পার্সেন্টেজের উপর আমরা বিচার করছি। আর এর পরে আরেকটা টাইপ দেখাবো, সেটা হচ্ছে নাম্বারের উপর, পাশেই দেখাবো আমরা। সেকেন্ড টার্ম থেকে 60% নাম্বার নেওয়া হবে। তাহলে কাটাকুটি করে দেবো আমরা, কাটাকুটি করলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এখানে কাটলে হবে এখানে 25, আর এখানে কাটলে কেটে গেল 100 কেটে গেল, এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 50। তাহলে 40 আর 50 এই দুটো যোগ করে দেবো, যোগ করে দিলে টোটালে কত পাবো, 40 যোগ 50 মানে হচ্ছে 90। এবার এই যে 90, এখানে 40 আর এখান থেকে 40 নিয়েছে, এখান থেকে 60 নিয়ে যেত, মানে টোটাল 100-এর উপর বিচার হচ্ছে। তো তাহলে 90/100 ইন্টু 100, তাহলে তার টোটাল মার্কসের পার্সেন্টেজ হচ্ছে 90%। সে কত পার্সেন্ট নাম্বার হচ্ছে, 90%। এটা হচ্ছে আমরা পার্সেন্টেজের উপর বিচার করলাম, এটা সবচেয়ে শর্টেস্ট। আর তোমরা যদি এটাকে পার্সেন্টেজের উপর বিচার না করে যদি নাম্বারের উপর বিচার করো, তাহলে অর্থাৎ সে 80-র উপরে 80 পেয়েছে, ঠিক আছে, 80-র মধ্যে 80 পেয়েছে, আর 75 পেয়েছে কত, 90-এর মধ্যে। তাহলে প্রথম টার্মের নাম্বারের বলেছে 60% নেবে, প্রথম টার্মে যত নাম্বার পেয়েছে তার 40% নেবে। তাহলে 80 পেয়েছে প্রথম টার্মে, 80-র 40% মানে কত হচ্ছে, তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে 32 হবে। তো আর সেকেন্ড টার্মে 75 পেয়েছে, 75-এর যদি 60% যদি আমরা হিসাব করি, তারপর 3 আর এদিকে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 15, মানে 45 নেবে। তাহলে এখানে কত হচ্ছে, যোগ করলে হবে 5 আর 2 7, 4 আর 3 7, 77। এবার এই 77টা কতর মধ্যে হিসাব হবে, দেখুন এখানে টোটাল নাম্বার কিন্তু এখানে 77-কে যদি বলো 80 আর 90 যদি হিসাব করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 80 আর 90 যদি কেউ নাও হিসাবের মধ্যে তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। কারণ কেন ভুল হয়ে যাবে, দেখো 80-এর মধ্যে 80 পেয়েছিল তখন হিসাব হয়েছিল, কিন্তু 80 তাহলে 40% নিতে হবে। তাহলে 80-র 40% মানে 32, আর 90-এর 60%, তাহলে 90 ইন্টু 60/100, তাহলে 54। আর ওপরে 32, 80-র যেহেতু 80-র 40% নাম্বার নিচ্ছে সে, তাহলে কি হচ্ছে আমাদের এখানে 32। তাহলে 77 কি, এখানে 4 আর 2 6, 5 আর 3 8, 86। তাহলে 86-র ওপরে বিচারটা হবে আমাদের এখানে। তারপরে এখানে 100 হিসাব করবে। এবার এখানে যদি আমরা ভাগ করি, নিয়ারেস্ট ভ্যালুটা 89 পয়েন্ট সামথিং আসবে, যেটাকে আমরা নিয়ারেস্টলি 90% লিখতে পারি। এখানে নিকটতম পূর্ণ সংখ্যা লিখতে বলেছে, তাহলে এক্ষেত্রে যদি কেউ নাম্বার নিয়ে হিসাব করো, আর আমরা এখানে কিন্তু এটা পার্সেন্টেজ নিয়ে হিসাব করেছি। পার্সেন্টেজ আগে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ নিয়ে গেছি, এটাই হচ্ছে ইজিএসটি হবে। আর এটা হচ্ছে নাম্বারের উপর বেস করে হিসাব করেছি। নাম্বার মানে 80 পেয়েছে, 80-র 40% নিয়েছি মানে 32 হয়েছে, 75 পেয়েছে, 75-এর 60% নিয়েছি 45 হয়েছে। এবার টোটাল নাম্বার 80-র মধ্যে 32, 80-র 40% টোটালের ওপরে, এই জায়গাটায় যে হিসাবটা করেছি আমরা টোটালের ওপর হিসাবটা করেছি। তাহলে টোটালের 80% মানে কত, টোটালের 40% ফার্স্ট টার্মের, তাহলে 32, আর 90 হচ্ছে টোটাল মার্কস ছিল সেকেন্ড টার্মে, তার 60% মানে 54। তাহলে ফাইনাল মার্কশিট যখন স্কোর শিট তৈরি হবে তখন হচ্ছে 86 হচ্ছে টোটাল মার্কস, তার মধ্যে পেয়েছে 77, সেটার সাথে 100 গুণ করে দেবো,
দিলে পেয়ে যাবো আমরা কত 90, 89 পয়েন্ট সামথিং পাবো, সেখান থেকে পাবো 90%। তাহলে প্রথমটা কিন্তু পার্সেন্টেজ, এইটা হচ্ছে ইজিয়েস্ট হবে তোমাদের। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 2.4375. If it grows at the rate of 4% per annum, what will its population be after 2 years? একটি শহরের জনসংখ্যা 2,24,375। এটি যদি এটি বার্ষিক 4% হারে বৃদ্ধি পায় তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা জানতে চাইছে। তাহলে এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির অঙ্কর ক্ষেত্রে গিয়ে চক্রবৃদ্ধির বা কম্পাউন্ড হারে যে, তাহলে পপুলেশন অফ দ্য টাউন আফটার 2 ইয়ার এখানে কত হবে দেখো, আমরা যদি পপুলেশন দেখো তাহলে আমরা রেশিও মেথডে করে দিচ্ছি এটাকে। 4% মানে হচ্ছে আমাদের 1/25, তাহলে হচ্ছে 224,375 ইন্টু 1/25। তাহলে এখানে কাটাকুটি করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 8975। তাহলে 8975 ইন্টু 2, আর এখানে হবে হচ্ছে 8975 ইন্টু 1/25। যদি কাটাকুটি করি আমরা এখানে পাবো হচ্ছে 359। তাহলে 359 ইন্টু 1, তাহলে এখান থেকে হিসাব করি আমরা 59,179। তারপরে হচ্ছে আমাদের এখানে পাবো হচ্ছে আমরা 359 প্লাস 359, যদি যোগ করি তাহলে 2 বছরের জনসংখ্যা যেটা বৃদ্ধি হয়েছে সেটা পেয়ে যাব 90,13 হাতে 1 18 এত। বাট টোটাল পপুলেশন বৃদ্ধি যেটা হয়েছে আমাদের, টোটাল ইনিশিয়াল ছিল হচ্ছে 224,375, আর এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 18,309। আর 5 14 4 হাতে 1 7 আর 8 3 আর 3 6 8 আর 4 12 2 হাতে 1 2 আর 3 আর 4 2, তাহলে 242,684। তাহলে অপশান 3 হবে আমাদের রাইট অপশান। তাহলে 2 বছর বাদে জনসংখ্যাটা বৃদ্ধি পেয়ে হবে এটা। আর যদি কেউ এই পদ্ধতিটা বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে তারা একদম প্লেন মেথড অর্থাৎ p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এই মেথডে করে দেবে, তাহলে তার কুইক চলে আসবে। 24375 আর এখানে হচ্ছে 1 প্লাস 4/100 হোল টু দি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 224,375 ইন্টু 25/26 এর হোল, 26/25 এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পেয়ে যাব 242,684। এতজন জনসংখ্যা হবে 2 বছর বাদে। বলছে মহেশ ফ্যাক্টরি কস্ট ফর অ্যান আইটেম ওয়াজ 2000. He spent 10% of it on transport to the showroom, then sold it at 15% above his total cost. Find the selling price. Mohesh factory cost for an item was 2000. He spent 10% of it on transport to the showroom, then sold it at 15% above his total cost. Find the সেলিং প্রাইস। কারখানায় একটি জিনিস তৈরি করতে মহেশের খরচ হয়েছিল 2000 টাকা। শোরুমে পরিবহনের জন্য তিনি খরচের 10% ব্যয় করেন এবং মোট খরচের চেয়ে 15% বেশি দামে জিনিসটি বিক্রি করেন। বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কারখানায় যে জিনিসটা তৈরি করছে মহেশ, তখন তার কস্ট প্রাইস পড়েছে 2000 টাকা। এইবার তিনি যেখানে ট্রান্সপোর্ট করেছেন তার জন্য আরও 10% খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন জিনিসটার কস্ট প্রাইস, টোটাল কস্ট প্রাইস কত দাঁড়িয়েছে? কস্ট প্রাইস দাঁড়িয়েছে 10% বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে হচ্ছে কত? 22 এত টাকা হচ্ছে কস্ট প্রাইস দাঁড়িয়েছে। এবার জিনিসটি 15% সোল্ড করেছে এর থেকে 15% বেশি দামে, তাহলে সেলিং প্রাইস কোথায় দাঁড়িয়েছে? সেলিং প্রাইস হচ্ছে 2200 গুণ 15% বেশি দাম মানে 15/100। তাহলে যদি গুণ করে দিই আমরা হাতে 23 আর 23 25 30, তাহলে হচ্ছে 23 হচ্ছে 2530 টাকায়। তাহলে তার টোটাল সেলিং প্রাইস হচ্ছে 2530 টাকা। বলছে রাজীব স্যালারি ওয়াজ ফার্স্ট ডিক্রিজ বাই 40%, দেন ইনক্রিজ বাই 50%. হোয়াট পার্সেন্ট ডিড হি লুজ ফ্রম হিজ ইনিশিয়াল স্যালারি? রাজীবের বেতন প্রথমে 40% কমানো হয় এবং পরে 50% বাড়ানো হয়। তার প্রাথমিক বেতনের তুলনায় তিনি কত শতাংশ হারালেন সেটা জানতে গেছে। তাহলে রাজীবের স্যালারি প্রথমে কী হয়েছে? 40% ডিক্রিজ করেছে। তার যদি এফেক্টিভ রেশিও মেথডে করো তাহলে দেখো 40 প্লাস তারপরে 50 ইনক্রিজ হয়েছে, তাহলে 40 × 50/100,
তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত 10 মাইনাস 20 মানে হচ্ছে 10%, তাহলে 10% কী হবে ডিক্রিজ, অর্থাৎ এটা। আর যদি কেউ এমনি করো তাহলে 100 ছিল ইনিশিয়াল স্যালারি, সেখান থেকে 40% ডিক্রিজ হয়ে গেছে, তাহলে হচ্ছে 60তে নেমেছে, আবার কি হয়েছে 50% ইনক্রিজ করেছে, তাহলে 50% ইনক্রিজ করলে এটা দাঁড়াবে হচ্ছে 90তে চলে যাবে। তাহলে টোটাল স্যালারি হচ্ছে ডিফারেন্স কত হচ্ছে 10, 10 টাকা কমছে, তাহলে 100 মাইনাস 10/100 ইন্টু 100, তাহলে কত হচ্ছে আমাদের -10% হচ্ছে ডিক্রিজ করছে, তাহলে অপশান 2 হবে রাইট অপশান। 1500 people visited an examination on Saturday and 1680 on Sunday. Find the percentage increase in visitors. শনিবার একটি প্রদর্শনীতে 1500 জন এবং রবিবার 1680 জন দর্শক এসেছিল, দর্শক সংখ্যার শতাংশ বৃদ্ধি নির্ণয় করো। তাহলে 1680 জন প্রথম রবিবার এসেছে আর 1500 জন কী ছিল শনিবার ছিল, তাহলে টোটালটার ওপর হিসাব হবে কত, আগেরটার ওপর হিসাব হবে, মানে ইনিশিয়ালের ওপর হিসাব হবে সবসময় যখন ইনক্রিজ পার্সেন্ট বের করবো। কাটলো তখন এখানে পাবো আছে 180/15, কাটাকুটি করলে এখানে পাবো যে 12% ইনক্রিজ হবে, তাহলে অপশান 2 হবে রাইট অপশান। মোহন's sale increased 12% in first year and 15% in year 2. If his present sale is 1,28,800, what was his sale 2 years ago? মোহনের বিক্রয় প্রথম বছরে 12% এবং দ্বিতীয় বছরে 15% বৃদ্ধি পায়, ফলে তার বর্তমান বিক্রয় 1,28,800, 2 বছর আগে তার বিক্রয় কত ছিল সেটা জানতে চেয়েছে। তাহলে মোহনের সেল বৃদ্ধি পেয়েছে কতটা, তাহলে প্রথমে দেখো প্রেজেন্ট সেল বলে দিয়েছে, আর আমরা যদি মোহনের সেলটাকে 100 ধরে কাজ করি, ইনিশিয়াল সেল 2 বছর আগের, এটা হচ্ছে ইনিশিয়াল, একদম ইনিশিয়াল সেল। এবার তার পরের বছর কী আছে 12% ইনক্রিজ করেছে, তাহলে ইনক্রিজ করলে কত হবে 112 হবে। তারপরের বছর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ারে কী আছে আরও 15% ইনক্রিজ করে গেছে, তাহলে কত হচ্ছে 112 ইন্টু 115/100, এটা সেকেন্ড ইয়ারে বেড়েছে। আর সেটাই বলে দিয়েছে ভ্যালুটা হয়েছে এত, যেটার ভ্যালু বলে দিয়েছে কত 1,28,800, তাহলে এত ইউনিটের ভ্যালু যদি এত হয় তাহলে 100 ইউনিট, কারণ আমার এটাই তো আমার জানতে হয়েছে এই ভ্যালুটা কত, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, 100 ইউনিটের ভ্যালু এসে দাঁড়াবে আমার 128,800 ইন্টু 100/112 ইন্টু 115, তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে পাবো হচ্ছে 20, এখানে পাবো হচ্ছে আমরা 23 দিয়ে যদি কাটি আমরা এখানে পাবো হচ্ছে 5, এখানে 600, এখানে দিয়ে কাটলে এখানে হচ্ছে 50, তাহলে এখানে আমরা হিসাব করবো 5 × 10, 2, 3, 4, তাহলে অপশান 2 হবে আমাদের রাইট অপশান। তাহলে 2 বছর আগে জনসংখ্যা ছিল এটা আমাদের অপশান 2তে। A travel company has 3 4-seater cars, ₹25 per passenger, and 2 8-seater maxi cabs, ₹20 per passenger for a round trip with 100% seat occupancy. Find the average earning per vehicle. একটি ট্রাভেল কোম্পানির কাছে রাউন্ড ট্রিপ আসা যাওয়া যাত্রার জন্য 3টি 4 সিটের গাড়ি আর ভাড়া জনপ্রতি 25 টাকা, আর 2টি 8 সিটের ম্যাক্সি ক্যাব ভাড়া জনপ্রতি 20 টাকা রয়েছে, যেখানে প্রতিটি গাড়ির সব আসন পূর্ণ থাকে। প্রতিটি গাড়ির গড় আয় নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 4 সিটার করা আছে 3টে, 3 4 সিটার, 3টে 4 সিটার, আর ভাড়া কত বলেছে 25 পার পারসন। আর একটা জিনিস বলে দিয়েছে দেখো আমাদের, তাহলে এখানে একটা করে হিসাব করে নিই, একটা গাড়িতে কতজন করে বসবে 3, মানে 4 জন করে বসবে, 3টে গাড়িতে মোট 3 × 4 12 জন, আর প্রত্যেকের ভ্যালু তো 25 টাকা করে ইন্টু 25, মানে টোটাল একবার যদি 4টে 4 সিটার গাড়ি 3টে যদি চালানো হয় তাহলে 300 টাকা করে উঠবে। একইভাবে 4 সিটার 8 সিটার কার আছে, ঠিক আছে, তো 8 সিটার কার আছে দুটো 8 সিটার, এখানে ভাড়া হচ্ছে 20 পার পার্সন, এক্ষেত্রে কত ভাড়া উঠবে 2 × 8 × 20, অর্থাৎ 320 টাকা ভাড়া উঠবে টোটাল। তাহলে টোটাল ভাড়া কতটা উঠছে, দুটো গাড়ি একসাথে যখন
একসাথে মরশুমে চালাচ্ছে তখন হচ্ছে 620 টাকা ভাড়া উঠছে। তাহলে প্রত্যেকটা গাড়ির গড় আয় জানতে চাইছে, তাহলে মোট গাড়ির সংখ্যা কত হচ্ছে 3 আর 2 মোট 5টা, তাহলে 5টা গাড়ির গড় আয় কত হচ্ছে, তাহলে 620/5, তাহলে এখানে হচ্ছে 124 টাকা। তাহলে অ্যাভারেজ ইনকাম পার কার 124 টাকা, তাহলে অপশান 3 হবে রাইট অপশান। যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে জানাও, এবং কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, টেলিগ্রামেও জানাতে পারো, এবং তোমাদের আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা মেসেজ করে জানিয়ে দিও।